একটা নদী যার জন্ম মিষ্টি জল দিয়ে কিন্তু শেষে হয়ে যায় লবণাক্ত। এবং সবচেয়ে অবাক করা বিষয়, এই নদী কখনো সমুদ্রে পৌঁছায় না। বিশ্বাস না হলে আজ দেখুন ভারতের সবচেয়ে রহস্যময় নদী। আজকে আমার জিওগ্রাফির 30 ডেজ চ্যালেঞ্জের তৃতীয় দিন। আর আজকে আমরা আলোচনা করব ভারতের এই অদ্ভুত নদী যার নাম লুনি। রাজস্থানের শুকনো মরুভূমির বুক চিরে বয়ে চলা এই নদী প্রকৃতির এক বিস্ময়। এর জন্ম হয় আরাবল্লী পর্বতমালার কাছে, নির্দিষ্টভাবে বললে নাগ পাহাড় থেকে। কিন্তু আসল রহস্যটা এখানে। শুরুতে লুনি নদীর জল একদম স্বাভাবিক, কিন্তু যতই এগোয় ততই এর জল হয়ে ওঠে লবণাক্ত। কেন জানেন? কারণ এটি প্রবাহিত হয় থর মরুভূমির লবণাক্ত মাটির ওপর দিয়ে, যেখানে মাটির নিচে জমে আছে প্রচুর লবণ। ফলে নদীর জল ধীরে ধীরে বদলে যায়। এখানেই কিন্তু শেষ নয়। লুনি নদী অন্য কোনো নদীর মতো সমুদ্রে গিয়ে কিন্তু মেশে না। তাহলে কোথায় যায়? এটি গিয়ে শেষ হয় কচ্ছের রনের বিশাল লবণাক্ত জলাভূমিতে। তাই একে বলা হয় এন্ডোরিয়েক রিভার, যে নদীর কোনো সমুদ্রে গন্তব্য নেই। এই নদীর দৈর্ঘ্য প্রায় 495 কিলোমিটার। রাজস্থানের অন্যতম একটি প্রধান নদী হলো লুনি। বর্ষায় জীবন্ত হয়ে ওঠে এবং গ্রীষ্মে প্রায় শুকনো হয়ে যায়। এবং কেবলমাত্র এই লুনি নদীর কারণেই রাজস্থানে কিন্তু কৃষি এবং স্থানীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভাবুন তো, একটা নদী যা নিজেই নিজের গল্প বদলে ফেলে, মিষ্টি থেকে লবণাক্ত আর সমুদ্র ছাড়াই শেষ। সত্যিই বলতে হয়, প্রকৃতি রহস্যে ভরা। এমন আরও চমকপ্রদ ভূগোলের রহস্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন জিও সাথী চ্যানেল। এবং ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। একটা নদী যার জন্ম মিষ্টি জল দিয়ে কিন্তু শেষে হয়ে যায় লবণাক্ত। এবং সবচেয়ে অবাক করা বিষয়, এই নদী কখনো সমুদ্রে পৌঁছায় না। বিশ্বাস না হলে আজ দেখুন ভারতের সবচেয়ে রহস্যময় নদী। আজকে আমার জিওগ্রাফির 30 ডেজ চ্যালেঞ্জের তৃতীয় দিন। আর আজকে আমরা আলোচনা করব ভারতের এই অদ্ভুত নদী যার নাম লুনি। রাজস্থানের শুকনো মরুভূমির বুক চিরে বয়ে চলা এই নদী প্রকৃতির এক বিস্ময়। এর জন্ম হয় আরাবল্লী পর্বতমালার কাছে, নির্দিষ্টভাবে বললে নাগ পাহাড় থেকে। কিন্তু আসল রহস্যটা এখানে। শুরুতে লুনি নদীর জল একদম স্বাভাবিক, কিন্তু যতই এগোয় ততই এর জল হয়ে ওঠে লবণাক্ত। কেন জানেন? কারণ এটি প্রবাহিত হয় থর মরুভূমির লবণাক্ত মাটির ওপর দিয়ে, যেখানে মাটির নিচে জমে আছে প্রচুর লবণ। ফলে নদীর জল ধীরে ধীরে বদলে যায়। এখানেই কিন্তু শেষ নয়। লুনি নদী অন্য কোনো নদীর মতো সমুদ্রে গিয়ে কিন্তু মেশে না। তাহলে কোথায় যায়? এটি গিয়ে শেষ হয় কচ্ছের রনের বিশাল লবণাক্ত জলাভূমিতে। তাই একে বলা হয় এন্ডোরিয়েক রিভার, যে নদীর কোনো সমুদ্রে গন্তব্য নেই। এই নদীর দৈর্ঘ্য প্রায় 495